বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন আমার প্রিয় ভাইয়ারা আপুরা? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো সবাই পাশে থাকুন। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেই। তো এখানে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলাম। তেল আমি বেশি গরম করব না, একটু হালকা গরম হয়ে আসলেই আমি চিকেন ফ্রাই এগুলো দিয়ে দেবো, চিকেনগুলো দিয়ে দিব। তো ঘরোয়াভাবেই মানে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সকালে। তো এখন জাস্ট বের করে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি এটা কোট করে নিয়েছি। তো একে একে আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কি পরিমাণে গরম, মাত্র বুদবুদ উঠতেছে। এরকম গরমে দিতে হবে। একেবারে বেশি গরম করে নিলে পারে টক করে মানে অল্পেতেই আপনার এটা লাল হয়ে যাবে, উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এজন্য হালকা আছে তেলটা হালকা গরম করে এগুলো সব দিয়ে দিতে হবে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। খুব সহজভাবে আমি করার চেষ্টা করি, যেহেতু ঘরোয়াভাবে করা, কোনো হোটেলের না, হোটেলের মতো করতেও পারবো না, তবে খেতে অসম্ভব মজা হয়েছিল। তো যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর এক পাশ করে নেব। কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো সবগুলা একে একে উল্টে দিচ্ছি। তো সবাই অবশ্যই দেখবেন, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে হয়ে গেছে, দেখুন আমি এটা তুলে নিচ্ছি তেলটা নিংড়ে। তো এখানে সার্ভ করে দিয়েছি টমেটো সস দিয়ে। তো মানে উপরে অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরে জুসি। মাংসটা এত সুন্দরভাবে সফট হয়ে গেছে, অনেক ভালো লাগছিল খেতে। তো সবাই একবার ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সবসময় পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।